পিরোজপুরের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ৩৫০০ কোটি টাকার প্রকল্পের ১৬০০ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে ৩টি তদন্তে। এতে জড়িত থাকার অভিযোগে জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার সহ ১১ জনকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ঘটনায় জড়িত থাকার দায়ে পিরোজপুরের সাবেক ২ এমপি সম রেজাউল করিম ও মহিউদ্দিন মহারাজ এবং ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মিরাজ মহারাজের বিরুদ্ধে দুদকে মামলার সুপারিশ করেছে মন্ত্রণালয়। মুহিবুর রিপোর্টে বিস্তারিত। পিরোজপুরের মাফিয়া নামে খ্যাত মহিউদ্দিন মহারাজ এবং তার ছোট ভাই মিরাজ মহারাজের বিরুদ্ধে সরকারি প্রকল্পের কাজ না করেই টাকা তুলে নেয়ার অভিযোগ বেশ পুরনো। এই নামের সাথে এবার যুক্ত হল পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য সম রেজাউলের নাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, পিরোজপুরের এক বাসিন্দার করা অভিযোগের প্রেক্ষিতে ৩টি তদন্ত কমিটি করে মন্ত্রণালয়। এতে দেখা যায় ১৭টি প্রকল্পের ১৮১০টি স্কিমে ৩৫৫৮ কোটি টাকার মধ্যে কাজ না করেই ১৬৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে মহারাজ ভ্রাতৃদ্বয় এবং সম রেজাউল। দাখিলকৃত ৩টি প্রতিবেদন পিরোজপুর জেলার স্থানীয় জনগণের মতামত, জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণের বক্তব্য পর্যালোচনায় পিরোজপুর ১ আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। তদন্ত প্রতিবেদনে জড়িত প্রভাবশালী ব্যক্তিবর্গ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করা হয়েছে। এই লুটপাটে জড়িত হিসেবে জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার সহ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে বলে জানান উপদেষ্টা। বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে তদন্তে। নির্বাহী প্রকৌশলী এখন পিআরএল ভোগরত, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পিরোজপুর জনাব আরিফুল ইসলাম সিনিয়র সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পিরোজপুর, একেএম মোজাম্মেল হক খান হিসাব রক্ষক, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পিরোজপুর, জনাব মোহাম্মদ জাকির হোসেন মিয়া সাবেক উপজেলা প্রকৌশলী নাজিরপুর উপজেলা, জনাব মোহাম্মদ বদরুল আলম উপজেলা প্রকৌশলী ভান্ডারিয়া উপজেলা, জনাব হর্ষিত সরকার উপজেলা প্রকৌশলী সদর উপজেলা, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যারা পিআরএল ভোগরত অবস্থায় আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অর্থ বিভাগ এবং সিএজিকে অবগত করেছি। আর আমাদের মন্ত্রণালয়ে এখনও যারা আছে তাদেরকে সাময়িক বরখাস্ত পূর্বক ডিপার্টমেন্টাল যেই মামলা রুজু করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বিল পরিশোধে জড়িত থাকায় পিরোজপুরের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অফিসার ও তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। 3 ধাপে তদন্তের পর আপনাদের সামনে উপস্থাপন। মুহিব, বাংলা ভিশন, ঢাকা।